আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আমার বেলকনিতে কিউট দুটো ক্যাপসিকাম হয়েছে। গাছটা খুব ছোট বনেছিলাম, দুটো ক্যাপসিকাম হয়েছে এবং আরও হচ্ছে। এই দুটো ক্যাপসিকাম দিয়ে আজকে আপনাদের সঙ্গে স্পেশাল একটি রেসিপি শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে 300 গ্রাম বিফ জুলিয়ান কাট করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচের থেকেও একটু বেশি রসুনের পেস্ট, হাফ চা চামচের মতো আদা পেস্ট, সেই সাথে পরিমাণ মতো লবণ, 1 চা চামচের থেকেও কম সাদা কালো গোলমরিচের গুঁড়া। সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে সময় নিয়ে চটকে চটকে মেখে নেব। মেখে নেওয়ার পরে এটাকে আমি ঢেকে 20 মিনিটের মতো রেস্টে রাখবো। আমি আজকে আপনাদের সঙ্গে অত্যন্ত সুস্বাদু বিফ সিলজারের রেসিপিটি শেয়ার করব। আমি যেভাবে মেখে নিচ্ছি, এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম এবং 1/4 চামচ বেকিং সোডা দিয়ে মেখে ডুবো তেলে ভেজেও বিফ সিলজারটা তৈরি করে নেওয়া যায়। তবে আমার কাছে পানি দিয়ে সেদ্ধ করে কষিয়ে নিলে খেতে ভালো লাগে। এখানে যদি বেকিং সোডার পরিমাণটা একটু বেড়ে যায়, সেই ক্ষেত্রে খেতে খারাপ লাগে, টেস্টটা নষ্ট হয়ে যায়। কাজেই আমি সেদ্ধ করে নেওয়াটাই বেটার মনে করি। আমি ঢেকে এটাকে লো টু মিডিয়াম হিটে সিদ্ধ করে কষিয়ে নিব। খুব সামান্য তেল দিব। যদি গোশের গায়ে চর্বি থাকে সেক্ষেত্রে তেলটা আপনারা স্কিপ করতে পারেন। আমি ঢেকে সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। সেই সাথে আমি সিলজারের জন্য একটা সস রেডি করছি। এখানে আমি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, 1.5 চা চামচের মতো টমেটো সস, 1.5 চা চামচের মতো সুইট চিলি সস, 1 চা চামচ ওয়েস্টার সস এবং হাফ চা চামচের মতো আমি ডার্ক সয়া সস নিয়েছি। আমি পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে সমস্ত সস মিশিয়ে নেব। এক হাতে ক্যামেরা করছি, কাজে এই সসগুলো মিশিয়ে নেওয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখানে আমি হাফ চা চামচের মতো ভিনেগার ব্যবহার করব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে রেসিপিটি কন্টিনিউ করবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। গোশটা প্রায় কষানো হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। কিছু পানি আছে, আমি সম্পূর্ণ পানি টেনে নেব। ঢেকে রাখবো 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট পরে আমার সমস্ত পানি টেনে নিয়ে গেছে এবং মাংসটা কষানোর মতো হয়ে গেছে। এখানে কিছু সবজি ব্যবহার করব। আমি আমার বেলকনির ক্যাপসিকামগুলো জুলিয়ান কাট করেছি। একটা গাজরের 3 ভাগের 1 ভাগ নিয়েছি। সেই সাথে ছোট সাইজের 2টো পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। একটা কড়াই দিয়েছি, গরম হওয়ার পরে আমি 1 চা চামচের মতো আমি বাটার দিয়েছি। সেই সাথে বড় সাইজের রসুন থেকে একটা মাত্র কোয়া কুচি করে কেটে দিয়েছি। 10 সেকেন্ডের মতো ভেজে আমি এখানে কষিয়ে নেওয়া মাংসগুলো দিয়ে দিব এবং 30 সেকেন্ডের মতো আমি এই মাংসটা রসুনের সঙ্গে ভেজে নেব। 30 সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি যে পেঁয়াজ এবং গাজরটা কেটে রেখেছি সেটা দিয়ে দিব। পেঁয়াজ আর গাজরটাকেও আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। আমি এই সবজিগুলোকে সেদ্ধ করব না, ক্রাঞ্চি ভাব থাকবে সেইভাবে ভেজে নেব। দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার অনেক অপরিচিত ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। আমি ক্যাপসিকামগুলো দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে আমি যে সসটা তৈরি করে রেখেছি সেই সসটা দিয়ে দেব এবং 1 মিনিটের মতো রান্না করব। অনবরত নেড়ে নিতে হবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে, দ্রুত ঘন হয়ে যাবে এবং নিচে লেগে যেতে পারে। যদি লেগে যায় খেতে কিন্তু ভীষণ খারাপ লাগবে। হাফ চা চামচের মতো এখানে হোয়াইট পেপারের ক্রাশ দিলাম, এতে খুব সুন্দর ফ্লেভার আসবে। সেই সাথে 2টো কাঁচামরিচের কুচি দিয়েছি। এটা নামিয়ে নেওয়ার ঠিক আগ মুহূর্তে আমি পাশের গ্যাসে সিলজারের যে প্যানটা সেটাকে গরম হতে দিয়েছি। এই প্যানটাকে 10 মিনিটের মতো গরম হতে হবে। এখানে একটু পানি দিবেন। পানিটা যখন এইভাবে বাষ্প হয়ে যাবে তখন মনে করবেন গরম হয়ে গেছে। আমি এখানে খুব সামান্য বাটার ব্যবহার করেছি। বাটারটা না দিলেও চলে, বাটার দিয়েছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়।
এখানে আমি প্রায় দুটো বড় সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়েছি। এখন পেঁয়াজ দেওয়ার কারণ হচ্ছে আমার রান্না করা মাংসটা যদি আমি সরাসরি এই লোহার প্যানে ঢেলে দিতাম সেই ক্ষেত্রে মাংসটা পুড়ে যেত, কারণ এই প্যানটা প্রচণ্ড গরম। পেঁয়াজগুলো প্যানে ছড়িয়ে দিয়ে তার উপরে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব। আপনারা নিশ্চয়ই সিলজারের শব্দটা শুনতে পাচ্ছেন, ভীষণ লোভনীয় শব্দ। আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই খুব মজার এই সিলজারটা তৈরি করে ফেললাম। আপনারাও ইচ্ছা করলে এইভাবে তৈরি করে নিতে পারেন। এই খাবারটা গরম গরম খেতে হয়, খাবার আগ মুহূর্তে তৈরি করে নিতে হয়। আমি এটা ডাইনিং টেবিলে নিয়ে যাওয়ার আগে 2 চা চামচেরও কম বাটার দেব। বাটার দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর স্মোক তৈরি হবে, যেটার ফ্লেভারে এই খাবারটার স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেবে। আমি এখানে বিফ সিলজার তৈরি করেছি। ইচ্ছে করলে চিকেন, মটন বা চিংড়ি দিয়েও এই মজার সিলজারটা তৈরি করে নেওয়া যায়। ডাইনিং টেবিল আনার পরেও দেখেন কি সুন্দর সাউন্ড এবং স্মোক ছড়াচ্ছে। যদি সিজলার প্যানটি না থাকে লোহার কড়াই বা তাওয়াতেও তৈরি করে নেওয়া যায়। রেস্টুরেন্ট থেকে চড়া মূল্যে না কিনে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই এই দামি খাবারটা তৈরি করে পরিবার নিয়ে এনজয় করতে পারেন। আজ এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।